হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা হোমস্টের রিভিউ দেব, যেটা আমরা থেকেছিলাম তিনচুলেতে, অভিরাজ হোমস্টে। হোমস্টেটা আমরা অনলাইনে বুকিং করেছিলাম। অনলাইনে ঠিক না, ওনাদেরকে ফোনে কন্ট্যাক্ট করেই বুকিং করেছিলাম। এটা হচ্ছে হোমস্টের বাইরেটা। এখানে আমাদের পার ডে থাকা খাওয়ার নিয়ে 1350 টাকা করে পড়েছিল। এখানে গাড়ি যারা নিয়ে আসবে তাদের গাড়ি পার্কিংও করতে পারবে নিজস্ব গাড়ি রেখে। আর এটা ছিল হোমস্টের গাড়ি, আর সামনেই ছিল হোমস্টের সামনে একটা ছোট্ট দোকান, যেখান থেকে তোমরা খাবার কিনেও খেতে পারবে। হোমস্টেটা রুম ভিউটা খুবই ভালো ছিল। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এইরকম সূর্য দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, একটু ওয়েদারটা একটু কুয়াশা ছিল, যার জন্য একটু দূরের জিনিস দেখতে অসুবিধা হচ্ছিল, কিন্তু সামনের ভিউটা এতই সুন্দর, সামনে পুরো চা বাগান ছিল। কলকাতার এই এত কোলাহল থেকে দূরে গিয়ে এই স্নিগ্ধতায় থাকার মজাটাই ছিল পুরোপুরি আলাদা। সবসময় আমরা এই যানজট এইসবের মধ্যে না থেকে এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশের মধ্যে থাকার মধ্যে একটা মানসিক শান্তি এনে দেয়। এখানে দেখছো, যারা রাত্রিবেলা বনফায়ার করতে চাও তোমরা করতে পারো, এবং এখানে বনফায়ার করলে যে চিকেনটা বা গোটা চিকেন মুরগ মশালাম এরকম কিছু করবে, সেটাও ওনারা করে দেয়। এটা ছিল আমাদের রুমের ভিউ। আমাদের রুমে 3 জন শোয়ার জন্য জায়গা ছিল। একটা বেড ছিল যেখানে 2 জন শুতে পারবে, আরেকটা বেড ছিল যেখানে 1 জন শুতে পারবে। আমাদের রুমের সাথে আরেকটা অ্যাটাচ রুম ছিল, যেখানে তোমরা লাগেজপত্র রাখতে পারবে, এছাড়া জামা কাপড় চেঞ্জের জন্য। আর ওয়াশরুমটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল। আর ওয়াশরুমে যেটা মেন দরকার, ঠান্ডার জায়গায় গিজারও ছিল। এটা আমাদের সকালবেলার কিছু ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। আবার দেখা হবে।